কখনো প্রচণ্ড ভিড় লোকাল ট্রেনে চেপেছেন? মানুষ ছুলে ছুলে অফিসে যায়, তখন শুধুমাত্র একটা পা রাখার জায়গা পেলেই সবাই খুশি। অর্ধেক ভরা লোকাল ট্রেনে সবাই বসার জায়গা খোঁজে। 3 জনের সিটে চতুর্থ ব্যক্তি হিসেবে অর্ধেক শরীরকে বসাতে পারলেই খুশি। কিন্তু কখনো একদম ফাঁকা লোকাল ট্রেনে উঠে দেখবেন, তখন আপনি জানালার ধার খুঁজবেন, সেটাও এমন পজিশনে খুঁজবেন যেখানে ভালো রোদ আসবে না, হাওয়া আসবে। তেমন সিট পেয়ে গেলেও আপনি আশেপাশে তাকাবেন, যদি আরেকটু সিট ভালো পাওয়া যেত। ট্রেনটা একই থাকবে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আপনার চাহিদা বেড়ে যাবে। সেজন্য দেখবেন অনেকে ফাঁকা ট্রেনে শুধু জানালার ধারে বসেই সন্তুষ্ট থাকে না, পা দুটো আবার সামনের সিটে তুলেও রাখে। এগুলো সমস্তটাই হয় অ্যাভেলেবিলিটির জন্য। এটাই বেসিক হিউম্যান নেচার। আপনি নিশ্চয়ই জীবনে কাউকে না কাউকে প্রচুর ভালোবেসেছেন, তাকে ভালো রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন, তার চাহিদা পূরণ করার জন্য নিজের সমস্ত চাহিদার বিসর্জন দিয়েছেন, তার কাছে ছোট হয়েছেন, দোষ না করেও দোষ স্বীকার করেছেন। তবুও সে কিছুতেই খুশি হয়নি, সে আপনার সাথে ভালো থাকেনি। কিন্তু হয়তো অপর আরেকটি মানুষকে আপনি কখনো পাত্তাই দেননি, কিন্তু সে আপনাকে ভীষণ ভালোবাসে। আপনার থেকে ভালোবাসা পাবে না জেনেও সে আপনাকে খুব ভালোবাসে। আপনি কিন্তু মানুষটা একই আছে, কিন্তু দুজনের কাছে আপনার জায়গা দুরকম। একজনের কাছে সস্তা আর অপরজনের কাছে দামি। সেজন্য কাউকে প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসতে নেই, প্রয়োজনের অতিরিক্ত স্যাক্রিফাইস করতে নেই। অতিরিক্ত পেয়ে গেলে সেটার মূল্য কেউ বোঝে না। যেমন জলের আসল মূল্য একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেলে তবেই বোঝে। বেশি ভালোবাসা দিলেই বেশি ভালোবাসা পাবেন সেটা ভুল, বরং উল্টোটাই হবার বেশি সম্ভাবনা রয়েছে। নিজেকে অতিরিক্ত অ্যাভেলেবেল বানালে মানুষ সস্তা মনে করবেই।